মারামারি করে নাকি? নিত্য যোগ আনন্দ, যে নিত্য নিত্য করে আনন্দ, নিত্য নিত্য সবাইকে আনন্দ দেয়, তিনি হলেন নিত্যানন্দ। শুধু নিত্যানন্দ নয়, অদ্বৈত। অদ্বৈত কে? অদ্বৈত হলেন দেবাদিদেব মহাদেব। অদ্বৈত যিনি গৌরানা ঠাকুর, গৌরানা ঠাকুর যিনি, সে অদ্বৈত নৃত্য করছে। এবার গদা, গৌরাঙ্গের বামে গদাধর, সে গদাধর নৃত্য করছে। গদাধরকে গদায় রাধা, রাধায় গদা, গদাধর নৃত্য করছেন। আর শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, জনঙ্গনে গৌর নাচে, শ্রীবাস নাচে রে, জনগিনে গৌর নাচে, শ্রীবাস নাচে রে, জনগিনে গৌর নাচে, শ্রীবাস নাচে রে। আর ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে। হরে কৃষ্ণ হরি বলে ভক্তগণ নাচে রে, হরে কৃষ্ণ হরি বলে ভক্তগণ নাচে রে। হরি বল। কি বললাম? ভক্তগণ নৃত্য করছে, তাহলে আপনারা কেন বাকি থাকবেন? আপনারা আনন্দের শিরোমণি, আপনারা আনন্দ না দিলে আমিও আনন্দ দিতে পারবো না। হরে কৃষ্ণ। ভক্তগণকে আনন্দ করতে হবে। ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে। হরে কৃষ্ণ হরি বলে ভক্তগণ নাচে রে, হরে কৃষ্ণ হরি বলে ভক্তগণ নাচে রে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বলার সময় পাবে না গো, হরি বল হরি বল, বলার সময় পাবে না গো, হরি বল হরি বল। হবে কিনা মানব জনম, হরি বল হরি বল, হবে কিনা মানব জনম, হরি বল হরি বল। হরি বল হরি বল। হৃদয় গৌরী প্রেমানন্দ হরি বল, হরিদাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, ও শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল, হরিদাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। নিত্যানন্দ বল, শ্রীযুত বল, শ্রীবাসাদি গদাধর বল। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, আর হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। হরিদাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাসাদি গদাধর বল। হরি নাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীযুত বল, শ্রীবাসাদি গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিনে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিনে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হতে পাবে প্রেমধন। হরিতাই
প্রেমানন্দে হরি হো হরি হরি বল। বসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস বাসুদেব ঘোষে কহে করে বিলাস, রস রস গোড়াচন করিলা প্রকাশ। রস রসে গোরাচন করিল প্রকাশ। এবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপন ছিল, এইবার লীলা প্রকাশ হলো। সদাস ও রাজা লীলা প্রকাশ। তরু হর্ষ পাশে ভয়ে মৌজ ভয়ে বাজা অধিকারা কবরে সকল সাধুগুর বৈষ্ণব বৈষ্ণবে বৈষ্ণবে ভয় হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ গৌর কথা শ্রবণ করেছি, এবার শ্রবণ করব মধুময় বৃন্দাবন লীলা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। রাধা রানী কি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি। রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন লীলা। যত যত ভক্তগণ বৈশ্যে বৃন্দাবনে নম্র হইয়া শিরে ধরো সবার শ্রীচরণ। মধুময় বৃন্দাবন লীলা। তো মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে আমরা এবার স্মরণ করব শ্রী শ্রী রস লীলা। দেখুন, রস থেকে কিন্তু রাসের উৎপত্তি। রস যখন ঘনীভূত হয়, রতি তখন গাঢ় হয়। আর এ রস গোলক থেকে আনা রস। এ রাস তিন প্রকার: রাস, নিত্যরাস, মহারাস। এই রাস হয়েছিল সত্য যুগে। কুশধ্বজ রাজার মেয়ে বেদবতী 1 মাস ভবিষ্যৎ হয়ে এ ব্রত করেছিলেন। ব্রত সমাপ্ত দিনে হর পার্বতী নেমে এসেছিলেন। এসে বললেন, বলো কি চাও? বলল, নারায়ণকে পতি রূপে লাভ করতে চাই। তথাস্তু, তোমার মনোবাসনা পূরণ হবে। এ যুগে নয়, আগত ত্রেতা যুগে জনক রাজার লাঙ্গলের সীতায় আবির্ভাব হবে। তোমার নাম হবে সীতা। ভগবান শ্রীকৃষ্ণ অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্ম নিবে। সেই যুগে তোমার মনোভিলাষ পূরণ হবে। এই ধারাবাহিকতা ব্রজ গোপীরা সমুদ্রের তটে গিয়ে ব্রজের বালুকা দ্বারা কার্তায়নী প্রতিচ্ছবি অঙ্কিত করলেন। মা কার্তায়নী ব্রত পালন করলেন, গোপীদের প্রতি তুষ্ট হলেন। ব্রত রেখেছিলেন। কোন মাসে ব্রত করেছিলেন? গণেশ মাসে। কোন মাসে ব্রত করেছিলেন? কার্তিক মাসে।
কার্তিক মাস নিয়ম সেবার মাস। কি আশীর্বাদ করবো? বিবাহিত না অবিবাহিত? হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন আমার দাদা ভাই যে অভিলাষ নিদান করুক না কেন, প্রভু যেন মনোবিলাস পূর্ণ করেন, উনি যেন সুস্থ থাকেন, আশীর্বাদ করছি। হরি বল। গোপীদের প্রতি তুষ্ট হলেন, কার্তিক মাসে ব্রত করেছিলেন। দেখুন, ভগবানের মাস প্রিয় 12 মাসের মধ্যে ভগবানের হলো প্রিয় মাস হলো 3টি। আপনাদের এগুলো জানা আছে। আসছে আগামী বৈশাখ মাস, হ্যাঁ, বৈশাখ মাস এবং কার্তিক মাস আর মাঘ মাস। কার্তিক মাস নিয়ম সেবার মাস, ভোর কীর্তন করতে হয়। সেই ভোর 5টায় উঠে নগর কীর্তন করেন না আপনারা? নিরামিষ আহার করতে হয়, হ্যাঁ। আর চুল দাড়ি কিন্তু এগুলো শেভ করতে নাই কার্তিক মাসে, হাতের নখ কাটতে নাই। আর বৈশাখ মাস জল দানের জন্য তুলসী দেবীকে জল ঢালতে হয়। প্রতিনিয়ত তো আমরা জল দেই তুলসী মহারানীকে, কিন্তু কার্তিক মাসে প্রচন্ড তাপ তো আসতে, কার্তিক মাসে কিন্তু প্রচন্ড তাপ, আর ওই প্রচন্ড তাপে তুলসী মহারানী কষ্ট পান। আর যেখানে তুলসী আমার সেখানে ভগবান, তুলসীকে কষ্ট দেওয়া মানে ভগবানকে কষ্ট দেওয়া। তাই ওই বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালতে হয়। ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়। আমাকে দর্শক দেব না। তো গোপীদের প্রতি তুষ্ট হলেন। গোপীগণ, আমার কাছে বর চেয়ে নাও। তোমরা যে ব্রত পালন করেছো, আমি তোমাদের প্রতি তুষ্ট হয়েছি। আমি কি করব তোমাদের জন্য? কি আমি করতে পারি বলো? গোপীগণ বলছে, মা, আমরা আমা বলতে কোনো কিছু চাই না মা, শুধু আমাদের একটি বর দাও। প্রতি যুগে যুগে আমরা শুধু একটি বাসনা আমাদের, কি? আমরা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমরা প্রতিরূপে একবার সেবা করতে চাই মা। গোপীগণ, মা কাত্যায়নী বললেন, নিশ্চয় তোমাদের মনোবিলাস পূর্ণ হবে। আজ থেকে 3 মাস অন্তে শুক্ল ত্রয়োদশী তিথিতে বৃন্দাবনের পূর্ব দিগন্তে যেদিন পূর্ণ পূর্ণিমার চাঁদ প্রকটিত, মনে রাখবে ওটা হলো প্রতিজ্ঞা রজনী। শারদীয়া পূর্ণিমা রাতে যেদিন শরৎ চাঁদ উদয় হবে, ওই গগনমণ্ডলে নয়, কৃষ্ণ ভক্তের প্রত্যেক হৃদয় আকাশে চাঁদের উদয় হবে, শত শত চাঁদের উদয় হবে। আর ওই রজনীতেই তোমাদের মনোবাসনা পূরণ হবে। তাই শ্রীধাম বৃন্দাবনে পূর্ব দিগন্ত পূর্ণ চাঁদ প্রকটিত হয়েছে। আর ভগবান অর্পিত রাত্রে শারদা ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা কেশরক্তি মনোশ্চক্রে যোগমায়া মোভাসিতা। শরদ
চাঁদ পবন বিপিনে ভরন কুসুম গন্ধ রে শরদ চাঁদ রাধে রাধে পবন বিপিনে ভরন কুসুম গন্ধ রে কি বল ফুলনা মল্লিকা মালতী যুথি মত্ত মধু কর ভরণী রে মত মধু কর হরণী রে ওই মত্ত মধু কর ভরণী রে উলু ধ্বনি দেন মত মধু কর হরণী রে ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী মত মধু কর হরণী রে কিবা মত মধু কর হরণী রে হে আজ অনুরাগের উদয়ে হলো রে আদি অনুরাগের উদয় হলো রে আজ অনুরাগের
রে আজ কৃষ্ণ ভক্তে হৃদয় আকাশে আজ যেন অনুরাগের হলো রে আজ কৃষ্ণ ভক্তে ভক্তের হৃদয় কাশে আদি অনুরাগের চাই হলো রে ওই কৃষ্ণ ভক্তে হে হৃদয় আকাশে কত অনুরাগের ছাদ যেন উদয় হলো রে কৃষ্ণ ভক্তের হৃদয় কাশে অনুরাগের চাঁদ উদয় হলো রে কৃষ্ণ ভক্তের হৃদয় কাশে অনুরাগের চাঁদ শরদ চন্দ্র পবন মন্দ আজকে শরৎ চাঁদের ওই চন্দ্রের উদয় হয়েছে হৃদয় আকাশে শরদ সতে সরসত্তা রতে রতি সত্তা আর দতে দমন সত্তা যারা রতি সত্তাকে দমন করেছেন না রতি সত্তাকে যারা দমন করতে পেরেছেন তারা এ রাসক্রিয়ায় এসে আনন্দ উপভোগ তারাই করছে পবন মন্দ বাতাস আজকে বাতাসও কিন্তু মন্দ মন্দ ভাবে মৃদু মৃদু ভাবে বাতাস বইছে আজকে পবনও কত আনন্দে মৃদু মৃদু ভাবে বইতে লাগলো বিপিনে ভরল বিপিন মানে তো বন আজকে নানা জাতি বনে পুষ্প বিকশিত হয়েছে এক এক ঋতুতে এক এক ফুল ফোটে ছয়টি ঋতু যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এক এক ঋতুতে এক এক ফুল ফোটে কিন্তু আজকে ওই ছয় ঋতুর ফুল যেন এক রাত্রিতেই ফুটে আছে যেগুলো ফোটার কথা নয় সময় হয় নাই সেগুলো ফুটে আছে সব ফুল তো গোবিন্দের চরণ পায় না তাই না সব ফুল দিয়ে গোবিন্দের পূজাও হয় না দেখবেন যেগুলো যত্নের ফুল যেগুলো যত্নের ফুল যেগুলো বাবুদের বাগানে ফোটে যত্নের ফুল কিন্তু গোবিন্দ চরণ পায় না আর দেখবেন যেগুলো রাস্তার ধারে ফুটে ফুটে থাকে কোনো কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তিমতী মা চয়ন করে এনে যখন গোবিন্দের সেবা করে গোবিন্দের পূজা করে তখন ওর পুষ্প জনম ধন্য হয় যত্নের ফুল কোনগুলো জানেন গোলাপ ফুল বিউটিফুল গোলাপ ফুল কিন্তু গোবিন্দের চরণ পায় না আর গোলাপ ফুল একটা কাজেই লাগে ওটা একটা দিবস আছে ভালোবাসা দিবস ওই দিনই লাগে এছাড়া ও গোবিন্দ চরণ পায় না গোলাপ ফুল তাই তো। যত্নের ফুল কিন্তু গোবিন্দের পূজা হয় না গোলাপ ফুল দিয়ে সব ফুল দিয়ে তো গোবিন্দের সেবা হয় না আর দেখুন সব ফুল কিন্তু দিনে ফোটে না কতগুলো রাতে ফোটে কতগুলো দিনে ফোটে আর যেগুলো ফুলের গন্ধ বেশি সুগন্ধি ফুল কিন্তু রাতে ফোটে তাই তো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী রে কত পুষ্প বিকশিত হয়েছে কেন শুধু একটাই উপলক্ষ
আমরা যেন গোবিন্দের সেবা লাগিতে পারি। আমরা গোবিন্দের সেবা লাগিতে পারি। গোবিন্দের সেবা সেবায় লাগিতে পারি, নইলে পুষ্পজন বিফলে যাবে। আজ আমরা ভগবানের সেবায় যেন লাগিতে পারি। নইলে পুষ্প জানা বিফলে যাবে। যাবে। আমরা যেন গোবিন্দ সেবায় সেবায় যেন লাগিতে পারি। এইবার আমার তুমি গ্রহণ করো, এইবার তুমি আমায় গ্রহণ করো। আমার কত জন না জানি কত জনম বিফলে গেল। গোবিন্দ এইবার আমার তুমি প্রভু গ্রহণ করো। আমার কত জানা বিফলে গেল, তুমি এইবার আমায় গ্রহণ করো। কত জন বিফলে গেল, গোবিন্দ এইবার আমায় গ্রহণ করো। আমি যে কত জনমে কত শত জনমের অপরাধী, তুমি এই জন্মে আমায় তুমি গ্রহণ করো। কত জনমে অপরাধী, তুমি এবার আমায় গ্রহণ করো। মনে হয় কত জনবে আমারে অপরাধী, গোবিন্দ এইবার আমায় গ্রহণ
করি তোমার সেবা, আমি যোগ্য নই হে, তুমি এইবার আমার তুমি গ্রহণ করো। আমি তোমার সেবা সেবার যোগ্য নই হে, তুমি এবার আমায় গ্রহণ করো। আমায় আর কোনো ধন দাও না দাও, তোমার শ্রীচরণে এবার আমায় আশ্রয় দাও হে। আর কোনো দান আর কোনো দান তুমি এবার আমায় গ্রহণ করো রে। পুষ্কর বন্ধ করে দাও।